নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রাইড রাইস। আমিষ বা নিরামিষ পদের সাথে খাবার জন্য বা আপনারা চাইলে এই ফ্রাইড রাইস ঠাকুরের ভোগ হিসাবে অবশ্যই নিবেদন করতে পারেন, আবার নিজেদের খাবার জন্য বানাতে পারেন। এছাড়া বাড়িতে যদি গেস্ট এসে যায় তাদের জন্য বানিয়ে সার্ভ করতে পারেন। এই ফ্রাইড রাইস বানাতে কিন্তু সকলেই ভীষণই ভালো পারেন, কিন্তু অনেক সময় ফ্রাইড রাইস বানাতে গেলে হয় ভাত ভেঙে যায়, নয় চাল ঠিক মতন সেদ্ধ হয় না বা ঠিকঠাক মেশে না। আমি কিভাবে বানাবো সেটা আপনারা দেখে নিন, তাহলে ফ্রাইড রাইস একদম পারফেক্টভাবে হবে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ফ্রাইড রাইস বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 300 গ্রাম বাসমতি চাল ব্যবহার করেছি। আর তার সাথে কি কি উপকরণ লাগবে সেগুলো হলো তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। আমি এখানে এক বাটি গাজর লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম, ক্যাপসিকামটাকেও আমি লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি ক্যাপসিকামটা হাফ বাটি নিয়েছি। আর বিমসটাকেও আমি লম্বা পাতলা করে কেটে নিয়েছি। বিমসের পরিমাণটা আমি এখানে এক বাটি নিয়েছি। কিশমিশ আর নিয়েছি কাজু। প্রথমে আমি ভাতটা বানিয়ে নেব। একটি বড় গামলার মধ্যে দিয়ে দিয়েছি জল, তবে জল গামলাটিতে পুরো ভর্তি করব না, ওপর দিক থেকে একটুখানি খালি রাখবো। গ্যাসের ফ্লেম হাইতে করে জল ফুটতে দেব। এবার জলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, দু টুকরো দারচিনি, তিনটে ছোট এলাচ ফাটিয়ে, আর 7-8টা লবঙ্গ। আর দেব পরিমাণ মতন লবণ। যদি কোনো কারণে লবণ বেশি হয়ে যায় তাহলে চিন্তার কারণ নেই, চাল যতটা প্রয়োজন ততটা লবণ অ্যাবজর্ব করবে, তার বেশি কিন্তু চাল লবণ অ্যাবজর্ব করে না। আর দেব পরিমাণ মতন তেল। তেল দিলে ভাত ভেঙে যায় না। জলের সাথে হাতা দিয়ে সমস্ত উপকরণগুলো একবার মিশিয়ে নেব। জল ফুটে উঠলে দিয়ে দেব 1 ঘন্টা ভিজিয়ে রাখা চাল। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল বদলে বদলে চালকে ধুয়ে নিয়েছি। চাল ভালো করে ধোয়া হয়ে গেলে চালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সেই ভিডিওটা আর শেয়ার করলাম না, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে। এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভাতটা বানিয়ে নেব, কিন্তু ফ্রাইড রাইসের চাল 90% সেদ্ধ করতে হয়। পুরো 100% সেদ্ধ করলে কড়াইতে যখন ভাতটাকে ফ্রাই করা হয় তখন কিন্তু গায়ে গায়ে লেগে যায় বা ভেঙে যায়, ফ্রাইড রাইস ঝরঝরে হয় না। আর একটা কথা, ভাতটাকে যদি 90%-এর কম সেদ্ধ করা হয় তাহলে যখন ভাতটা ফ্রাই করব চিনি দেওয়াতে ভাত শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ভাত আপনারা 90%ই সেদ্ধ করবেন। আমার ভাতটা একদম 90% সেদ্ধ হয়ে গেছে। এবার ভাতটাকে তুলে নেব জল থেকে। একটি বড় ছান্তার সাহায্যে তুলে ফ্যান ভালো মতন ঝরানোর পর একটি প্লেটের মধ্যে মেলে দেব, যাতে ভাতগুলো গায়ে গায়ে লেগে না যায়। সমস্ত ভাতগুলোকে প্লেটের মধ্যে মেলে ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করব না, হালকা ঠান্ডা করে নেব যাতে ভাতটা ঝুরঝুরে হয়ে যায়। ভাত এইদিকে হালকা ঠান্ডা হতে হতে আমি ওইদিকে সবজিগুলো আগেই কুটে নিয়েছি। এবার ভেজে নেব সবজিগুলো। তার জন্য গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যান ভালো মতন গরম করে নিয়েছি।
ঘি 2 টেবিল চামচ দিয়ে দেব। আপনারা চাইলে ঘিয়ের সাথে রিফাইন অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সবজিগুলো সম্পূর্ণ ঘিতে ভাজবো। ঘি ভালো মতন গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। কিশমিশ 2 থেকে 3 সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেব। কিশমিশ বেশিক্ষণ ভাজার সময় লাগে না। কিশমিশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার একটি পাত্রে তুলে নেব। এরপর দিয়ে দেব কাজু। কাজুটাকেও 1 থেকে 3 সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেব। বেশিক্ষণ সময় ধরে ভাজার দরকার নেই। হালকা লাল করে কাজুটা ভাজা হয়ে গেলে তুলে নেব একটি অন্য পাত্রে। কাজু ভাজা হয়ে গেছে, তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গাজর। সমস্ত সবজিগুলোর মাপ আপনারা আপনাদের ইচ্ছে মতন নেবেন। আমি এখানে 1 বাটি গাজর নিয়েছি। গাজরটাকে খুব ভালো মতন ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 5 মিনিট সময় ধরে গাজরটাকে ভালো করে ভেজে নেব। গাজরের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। গাজরটাকে কিছুক্ষণ সময় ধরে ভাজার পর এবার দিয়ে দেব 1 বাটি বিনস। বিনসটাকে আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি। আমি বারবারই বলছি, আপনারা আপনাদের পরিমাণ মতন সবজি ব্যবহার করতে পারেন। অনেকে ফ্রাইড রাইসে কম সবজি পছন্দ করেন, সেই জন্য বলছি সবজির পরিমাণটা আপনাদের মতন নেবেন। গাজর আর বিনসটাকে কিছুক্ষণ ভাজার পর ক্যাপসিকাম এখানে আমি হাফ বাটি দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটাকে আমি পাতলা লম্বা করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। আমার সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দেব। সবজির সাথে কাজু কিশমিশ ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা গুঁড়োও ব্যবহার করতে পারেন, আমি এখানে গুঁড়ো করিনি। চিনি ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। চিনিটা গলে গেলে এবার ভাজা সবজির ওপর ভাতটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাত সবজির সাথে 2 থেকে 3 মিনিট সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আমি সমস্ত সবজিগুলো একসাথে ভেজে নিয়েছি। আপনারা চাইলে সমস্ত সবজি আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। আমি আর এখানে লবণ ব্যবহার করব না, কারণ ভাতের মধ্যেও আমি লবণ দিয়েছিলাম। আর সবজিটা ভাজার সময়ও তখন পরিমাণ মতন লবণ দিয়েছি। ভাতটাকে সবজির সাথে 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে ফ্রাইড রাইসটাকে সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করব। তৈরি হয়ে গেছে দেখুন, একদম ঝরঝরে অনুষ্ঠান বাড়ির মতন ফ্রাইড রাইস। আমি যেভাবে ফ্রাইড রাইসটা বানালাম সেইভাবে আপনারা যদি ফলো করে বাড়িতে ফ্রাইড রাইস বানান, তাহলে আশা করছি আমার মতনই এরকম ফ্রাইড রাইস ঝরঝরে হবে, ভেঙে যাবে না। আমিষ বা নিরামিষ যে কোনো আইটেমের সাথে আপনারা ফ্রাইড রাইসটা খেতে পারেন। আমি আজকে মাটনের সাথে সার্ভ করব। এই মাটনের রেসিপিটি আসতে চলেছে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে। আমার আজকের রেসিপি ফ্রাইড রাইস আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহ জাগাবে। চ্যানেলে নতুন হলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, ধন্যবাদ।